কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? বেতের সালাতের কাজার নিয়ম কি? ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয় কিনা? রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়? ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না? নামাজের মধ্যে ইমামের পেছনে মুক্তাদির রুকু ও সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায়। এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে? আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। জাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন বেতের সালাতের কাজার নিয়ম কি? বেতের সালাত আপনি কাজা করবেন, কাজা করাটা বিধিবদ্ধ। রাতের ভেতরে যদি পড়তে না পারেন তাহলে দিনে পড়বেন, এবং দিনে পড়ার ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম বলে থাকেন আপনি জোড় সংখ্যক পড়বেন, কারণ দিনের কোনো বেজোড় সালাত নাই, দিনের রাত সালাত হলো জোড় সংখ্যক। সেজন্য অনেকে বলেন যে দিনে যদি কাজা করেন তাহলে জোড় সংখ্যক সালাত পড়বেন। আর আমাদের ওলামা ইকরাম বলেন যে না, স্বাভাবিকভাবে আপনি 3 রাকাত অথবা বেজোড় সংখ্যকই পড়বেন, রাতে যেভাবে পড়তেন সেভাবে। রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয় কিনা? ভাই রেজাউল করিম, ইমাম যখন সালাত শুরু করে দিবেন তখন আপনাকে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ আপনি পড়বেন না, বরং ইমামের কেরাত আপনি শুনবেন। যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে ইমাম যদি কেরাত শুরু না করেন, মাত্র ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুবহানাকাল্লাহ বা দোয়া ইস্তেফতা যেগুলো আছে সেগুলো পড়বেন, সালাত শুরুর দোয়া সানা পড়বেন। কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন কিনা অনেকে বলেছেন পড়বেন না, কারণ আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা মূলত সূরা তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয়। যদি জাহরি সালাত হয় ইমাম যেহেতু পড়ছেন অতএব আপনি শুনবেন। আর যদি একাকী সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। মাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলার সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদায় যাবেন। মোহাম্মদ মহসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না? না, প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান, অর্থাৎ দুজন আপনারা থাকেন, তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে, বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। বিধায় এটা উচিত হবে না। একান্ত নিরুপায় না হলে, কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না। শফিক, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না। অনেক ওলামা ইকরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কিয়ামতের দিন এগুলো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না। বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বিদআত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব, বা ওইটাতে গুনলে সওয়াব হবে, বা ওইটাতে গোনা উত্তম, বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে। শেখ অন্তর, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ?
ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে ওলামায়ে ক্রাম, সৌদি আরব ওলামা ক্রাম সহ মধ্যপ্রাচ্যের অনেক ওলামায়ে ক্রাম ওয়াজিব বলল, আমাদের ওলামা ক্রামটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ। মেহেদী হাসান সজল আপনি জানতে চেয়েছেন, অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায়, এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে? ভাই মেহেদী হাসান, জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরান শেষ করার আগে কারোর এক দু রাকাত ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা, এটা ভয়াবহ রকমের একটি অপরাধ। এটাতে একে তো ইমামের অনুসরণ করা হয় না, ইমামের অনুসরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয়, তবে এ ব্যক্তির সালাত হবে না বিষয়টি এরকম বলা কঠিন। সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই সবুজ ভূঁইয়া, সূরা ফাতেহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে, আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের ওলামায়ে কেরামের মতে, আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিক ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন, আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নেই। মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে।